সালাবাতুল আনসারী চলে গেল পাহাড়ের নিচে, ওইখানে যে আবার সেজদায় পড়ে কান্দে। রব্বুল আলামিন গভীর রজনী, আল্লাহ হিংস্র প্রাণীরা জঙ্গলে ঘুমায় গেছে, আল্লাহ পশু পাখিরা ঘুমায় গেছে, আল্লাহ মা সন্তানকে নিয়ে ঘুমায়, স্বামী স্ত্রীকে নিয়ে ঘুমায়, একজন আরেকজনের পাশে ঘুমায় গো আল্লাহ। গোলাম সালাবা নামে গোলামটা ঘুমায় না। আল্লাহ তোমার সালাবার তুমি মাফ করে দাও। আল্লাহ অন্যায় করেছে, তোমার কাছে মাফ চাই। আল্লাহ আবু বকর বিদায় করতে পারে, ওমর আলী বিদায় করতে পারে, আল্লাহ রাহমাতুল লিল আলামিন বিদায় করতে পারে আল্লাহ। তবে আমার বিশ্বাস তুমি আমাকে বিদায় করবা না, তুমি তো আমারে বানাইছো গো আল্লাহ। এইভাবে সালাবাতুল আনসারী ওইখানে আল্লাহর দরবারে সিজদায় পড়ে যখন কান্নাকাটি করতেছে, এই দিক দিয়া সালাবাতুল আনসারীর গুনাহ maaf করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে কোরআনের আয়াত নাযিল করে সুসংবাদ জানিয়ে দিয়েছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলেন, ওগো নবীজি, এই মাখলুকগুলির মালিক কি আপনি না আল্লাহ? যে আল্লাহ, তাহলে আপনি সাহাবাকে কেন বিদায় করে দিয়েছেন? সাহাবার পিছনের সমস্ত গুনাহ maaf করে আল্লাহ তাআলার সমর্থনে আয়াত নাযিল করে দিয়েছে। চিল্লায়ে বলা যাবে সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধু, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দেয়া বলে, ও সাহাবীরা